বয়স 25 হয়ে গেল। বিরাদার খাদিজাতুল কুবরার বয়স 40 বছর হয়ে গেল। আল্লাহু আকবার। মক্কার অবস্থা এবার নির্মম, চিনতে ভালোর দিকে। আবু তালেব মনে মনে ভাবে, বিবি রে, আমার ভাতিজা মুহাম্মদকে রেখে এসেছি, 2 বছর হয়ে গেল আনতে যাইনি, মন চাইছে ভাতিজাকে নিয়ে মক্কা নগরে আসবো রে বিবি। ঠিক আছে স্বামী জান, যাও। বেটা মুহাম্মদকে 2 বছর হলো দেখতে পাইনি। আল্লাহু আকবার। আবু তালেব মক্কা থেকে এবার শাম দেশের উদ্দেশ্যে ভাতিজাকে আনার জন্য রওনা দিতে লাগলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসুক যতই তুফান, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আসুক যতই তুফান, আমি কভু ডরি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। সুবহানাল্লাহ। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান। আচ্ছা, ভাষাগুলো বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেব? চলবে? মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুক যতই তুফান, আমি কভু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান। তাই বেরাদার, আল্লাহর হাবিবের চাচা হযরত আবু তালেব এক পা দুপা করতে করতে শাম দেশে গিয়ে পৌঁছে গেল। শাম দেশে পৌঁছে খালি দেখছে ছাগল, ভেড়া, দুম্বা চড়ছে মাঠে অনেক। আরে 2 বছর আগে এসেছিলাম, এতগুলা তো ছাগল ভেড়া ছিল না। আজকে পা ফেলার জায়গা নাই, শুধু খালি পাঠাই পাঠা, খাসি খাসি। ব্যাপার কি? অন্যান্য রাখেলদেরকে বলে, এতগুলা ছাগল ভেড়া দুম্বা তাহের আর অনেক হয়ে গেছে, ব্যাপার কি? এই সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলা কার? বলে, বলো না কাউকে, এই সবগুলা আল আমিনের। হ্যাঁ, আল আমিনের। 2 বছরে এতগুলা ছাগল ভেড়া দুম্বা? বলে, হ্যাঁ, কাউরি বাচ্চা হয় 1 বছরে, আর ইয়ার 6 মাসে 6 মাসে হয়। কাউরি বাচ্চা হয় 1টা 2টা 3টা, ইয়ার 8টা 10টা করে হয়। খালি পাঠাই পাঠা। ছেলেটার খুব নসিব ভালো। আবু তালেব মুচকি মেরে হাসছে, মনে মনে ভাবছে, আমার ভাতিজার হলেই তো আমার, তাহলে আমরা বড় লোক হয়ে যাব, ছাগল ভেড়া দুম্বা বিক্রি করে মক্কায় বিশাল বড় অট্টালিকার পাহাড় হয়ে যাবে। এই কিন্তু মনে মনে এটা ভাবছে। আল্লাহু আকবার। যেতে 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 গিয়ে পৌঁছালো রাজপ্রাসাদে। ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে? বলে, আমি চাচা আবু তালেব। খাদিজা শুনতে পেয়ে কমান্ডারকে বলল, কমান্ডার রে, খুলে দাও দরজা, আসতে দাও চাচারে। আসলো, বসতে দেওয়া হলো, খেজুর পানি পান করালো। চাচাকে খবর বলো মক্কার অবস্থা কেমন? বলে, খুব ভালো। বেটি রে, আমার ভাতিজা মুহাম্মদ কই? বলে, মাঠে ছাগল মেষ নিয়ে। চাচা গো, সত্যিকারই
আমার জীবন ধন্য। যেই দিন থেকে আপনার ভাতিজা আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে অভাব অনটন নাই, রহমতে ভরপুর হয়ে গেছে। সামদেশে বৃষ্টি পড়তো না, বৃষ্টি পড়ছে। আমার পাক ফসল হতো না, ফসল হতে আছে। গাছে ফুল ফল ধরতো না, ফুল ফল ধরতে আছে। আমার বাড়িতে রহমত বর্ষণ হতে আছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধু যেখানে থাকবে যাও রহমত বর্ষণ করো। আমার বন্ধু তো আমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের রহমত বানিয়ে বন্ধুকে পাঠিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা গো, টেনশন নাই, আমি অনেক ধন্য ধন্য। 2 বছর ধরে আপনার ভাতিজার খেদমত করেছি। চাচা টেনশন নাই। যাই বেটি, আমি ভাতিজার সঙ্গে দেখা করে আসি। এক পা দুপা করতে করতে চললো ভাতিজার কাছে। ও ভাতিজা মোহাম্মদ, চাচা গো কেমন অবস্থা? খুব ভালো। ভালো মন্দ গল্প হয়ে যাওয়ার পর লম্বা ঘটনা আছে, শর্টকাট করছি বেরাদার। সব গল্প হয়ে গেল। এবার বলে, ভাতিজা তোরে মক্কায় নিয়ে যাব। ঠিক আছে চাচা, আমিও যেতে প্রস্তুত। ভাতিজা শুনলাম নাকি সবগুলা পাঠা তোমার, চাচা গো আপনি যে ডিল পাস করেছিলেন, জানি না আল্লাহ পাকের রহমত, সেই দিন থেকে 6 মাস পর পর 10টা 8টা 12টা করে বাচ্চা হয়। একটাও পাটি হয় না, সবগুলা পাঠাই পাঠা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাতিজা আর তো টেনশন নাই। তাহলে আবু জেহেল উতবা সাইবা লাহাবের সঙ্গে মোকাবিলার মতো হয়ে গেছে। এতগুলা ছাগল ভেড়া দুম্বা বিক্রি করব, টাকাই টাকা। আল্লাহর হাবিব মুচকি মেরে হাসছে আর বলছে, এই বনে এই বাঘ। চাচা আমি যাব ঠিক, তবে এক কাজ করতে হবে। এই ছাগল ভেড়া দুম্বাগুলা নিয়ে শাম, সিরিয়া, পারস্য আপনি ঘুরবেন। ঘুরে ঘুরে যত যত গরিব গরিব ফ্যামিলি বাড়ি থাকবে সবার বাড়িতে বিলি করে দেবেন। ভাতিজা এটা কেমন করে হলো? বলে, ওটাই আমার আদর্শ। আজ যদি আমি সমস্ত দান সম্পদ রেখে দিই, আমার উম্মত উম্মতিরাও দান খয়রাত করবে না, হালাল হারাম চিনবে না, যাকাত ওসুর বের করবে না। চাচা গো, যতটা খাবার রাখার রেখে বাদ বাকি বিলীন করে দাও। আল্লাহু আকবার। আবু তালেব মনের কথা মনে থাকলো। ছাগল ভেড়া দুম্বা নিয়ে সমস্ত এলাকা ঘুরে ঘুরে বর দান করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী বলে, চাচা গো আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমার এই 500 তলা বিল্ডিং করে দাও, আমার আল্লাহ 500 তলা বিল্ডিং করে দেবে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ গো আমারে অট্টালিকার ভান্ডার দিয়ে দাও, আল্লাহ দিয়ে দেবে। আমি যদি বলি সোনার পাহাড় দিয়ে দাও, আল্লাহ দিয়ে দেবে। আমি টাকা পয়সা ধন সম্পদ চাইনি, শুধুমাত্র চেয়েছি ইয়া রব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, বিরাদার হযরত আবু তালেব টেনশন নাই। ভাতিজার আদর্শ মোতাবেক সব ছাগল ভেড়া দুম্বা বিলীন করে দিল। মা খাদিজাতুল কুবরার কাছ থেকে ইজাজত নিয়ে এবার মক্কার উদ্দেশ্যে রওনা হবে। এমত অবস্থায় খাদিজা বলে, চাচা গো একটা কথা বলতে চাই, রাখবা কি? বলে, বলো বেটি, তোমার কথা রাখবো। ও চাচা, আপনার ভাতিজা 2 বছর ধরে আমার বাড়িতে আছে, আমার তন মন ধন জান কুরবান দিয়ে দিয়েছি। চাচা গো, আপনার ভাতিজা মোহাম্মদ যদি আমাকে বিবাহ করে, আমি এক বাক্যে আল আমিনকে বিবাহ করে নেব। 40 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা বনাম তাহেরা। 25 বছর বয়স, আল আমিন নবী মুস্তাফার। বেটি সত্যি কথা বলছো? বলে, হ্যাঁ। চাচা, এর পূর্বে আমার 3টা বিবাহ হয়েছে। এক বাদশার সঙ্গে বিবাহ হলো, এক 2
বাচ্চা হওয়ার পর বাদশাহী ছেড়ে দিয়ে বাদশাহ ইন্তেকাল হয়ে গেছে। দ্বিতীয় নম্বর বাদশার সঙ্গে বিবাহ হলো, আবার এক দুইটা বাচ্চা হয়ে স্বামী মারা যায়। চাচা গো, আবু হালা ইবনে মাসউদের সঙ্গে আমার বিবাহ হলো 3 নম্বরে, তিনিও এক দুই বাচ্চা দিয়ে ইন্তেকাল হয়ে গেলেন। জীবনে ইয়াকিন করেছিলাম আর বিবাহ করব না, বিবাহ করলেই তো স্বামী মারা যায়, রাড়ি বেওয়া হয়ে যায়, না না আর করব না। তবে চাচা, আপনার ভাতিজা মোহাম্মদ যদি বিবাহ করে, আমি খাদিজা সেই নবীকে বিবাহ করব। তবে চাচা গো, আমার যতগুলা ধন সম্পদ আছে আমি সব মোহাম্মদের নামে লিখে দেব। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমেনা মায়ের নয়নের তারা, নয়নের তারা। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমেনা মায়ের নয়নের তারা, নয়নের তারা। এসেছিলে তুমি ওগো নিশির রাতে, মুখেতে কলেমার দাওয়াত, কোরআনি হাতে। সুবহানাল্লাহ। এসেছিলে তুমি ওগো নিশির রাতে, মুখেতে কলেমার দাওয়াত, কোরআনি হাতে, কোরআনি হাতে। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, সুবহানাল্লাহ। মায়ের নয়নের তারা, নয়নের তারা। বিরাদার বন্ধুগণ, হযরত আবু তালেব বলে, বেটি রে টেনশন নাই। আবু তালেব মনে মনে ভাবলো, ছাগল ভেড়া দুম্বা বিলি করলাম তো করলাম, বিশাল বড় বাদশা হয়ে যাব, আমার ভাতিজার নামে সব হয়ে যাবে, আর আমার ভাতিজার মানে আমার হয়ে গেল। টেনশন নাই, এই শাম দেশের বাদশা হয়ে যাব। চলুন দেখি ভাতিজারে গিয়ে বুঝিয়ে বলি। আবু তালেব গিয়ে বলছে, ভাতিজা মোহাম্মদ কি খবর চাচা? আশ্চর্য ঘটনা, কি খবর চাচা? বলে, ভাতিজা মোহাম্মদ 25 বছর তোমার হয়ে গেছে, বিবাহ করতে হবে। চাচা, কে বেটি দেবে আমাকে? বাড়ি নাই, ঘর নাই, দ্বার নাই, কিছুই নাই, কে বেটি দেবে? ভাতিজা তুমি হ্যাঁ তো বলো। চাচা, বাড়ি ঘর নাই, কিছু নাই, বিবাহ করব। হ্যাঁ ভাতিজা, যেদিন তোমার কেউ ছিল না আমি পাশে ছিলাম, আজ তোমার বাপ চাচা হয়ে বলছি ভাতিজা কথা রাখতে হবে। মনে মনে ভাবছে বড় লোক হবো আমি। হ্যাঁ, আল্লাহর হাবিব চুপচাপ। কে মেয়ে দেবে? ভাতিজা তুমি যার বাড়িতে থাকো, ওই সেই খাদিজাতুল কুবরা তোমাকে বিবাহ করতে চাই। তবে জানো, যতগুলা ধন সম্পদ আছে সব তোমার নামে করে দেবে, টেনশন নাই। আল্লাহর হাবিব চুপচাপ থাকলেন। আমার আল্লাহ বলে, জিবরিল আমার বন্ধু গমগীন অবস্থায় আছে, যাও যাও যাও, আমার বন্ধু আমার ইশারা না পেলে হ্যাঁ না বলবে না। যাও জিবরিল যাও, আমার বন্ধুরে গিয়ে বলে দাও এক বাক্যেই বিয়েতে যাতে রাজি হয়ে যায়। আমি আল্লাহ এই বিয়েতে রাজি। আল্লাহর হুকুম হলো, জিবরাইল আমিন আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি খবর জিবরাইল? বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, টেনশন নিলেন না, গমগীন অবস্থায় থাকিয়েন না, আল্লাহর হুকুম এই বিয়েতে আপনি রাজি হয়ে যান। আল্লাহর হুকুমে এই বিবাহ হয়েছিল। চাচা, যে কালে আপনি চাইছেন, আল্লাহ যদি রাজি থাকে বিবাহে মঞ্জুর হলাম। তবে একটা কথা, খাদিজা যদি আমাকে বিবাহ করতে চায়
খাদিজার যত সমস্ত ধন সম্পত্তি আছে সমস্ত সম্পদ গরিব মিসকিন এতিমের মধ্যে বিলীন করে দিতে হবে। ভাতিজা এটা কেমন কেমন হয়ে গেল? চাচা তো বিরাদার, বেশিরভাগ চাচাই কিন্তু একটু লোভী টাইপের হয়, তবে এইখানকার চাচারা খুব ভালো। আমার চাচা খুব হিংসা, ভাতিজার খেয়া খালি বড় লোক হওয়ার বুদ্ধি। ভাতিজা কামাই করে এনে চাচাকে দেয় বিরাদার। আর যত যুদ্ধ হয়েছে সব চাচা আর ভাতিজা। নবীর দুশ্মন আবু লাহাব কে চাচা, আবু জেহেল কে চাচা, উতবা কে চাচা, সাইবা কে চাচা, ইমাম হাসান হোসেন কে মারলো? হিন্দু মারলো না, খ্রিস্টান মারলো না, জৈন মারলো না, ফরাসি মারলো না, তোর পাঞ্জাবি মারলো না, কে মারলো? আল্লাহু আকবার, নিজেরই ঘরের মানুষ। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। ভাতিজা সব বিলি করে দেবে বলে, হ্যাঁ যদি সব বিলি করে দেয় খালি হাত শূন্য হাতে আমার কাছে আসতে হবে, তাহলে আমি বিবাহ করব, নচেত নট এল। চুলকাতে চুলকাতে গিয়ে হাজির হলো, বেটি সব ধন সম্পত্তি বিলি করে দিতে হবে যদি আমার ভাতিজাকে বিবাহ করতে চাও। এবার ভাবনা চিন্তা করে দেখো। চাচা গো, ভাবনা চিন্তা নাই, নাই ভাবনা চিন্তা নাই। যদি আপনার ভাতিজা মোহাম্মদ আমাকে বিবাহ করে, আমি আমার তন মন ধন জন সব বিলীন করে দেব। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোন ধনের মূল্য নাই। দুজাহানের বাদশা পেয়ে যাব, জীবন ধন্য হয়ে যাবে। আমার ধনবন সব বিলীন করে দেব। ও বেটি খাদিজা, কেমন হয়ে গেল? চাচা গো, যা আমি বললাম এটাই সত্য। লেবার লাগিয়ে দিল, ধনবন সব বিলি করো, আমার মোহাম্মদকে চাই। আর আমার আপনার হলে গাড়ি দাও, ট্যাঙ্কিতে তেল ভরার পয়সা নাই, টেনশন নাই। বারকা মোবাইল নেব, রিচার্জ নাই, টেনশন নাই। বক্সার খাটিয়া নেব, চাল ছেদা বৃষ্টিতে ভিজবে, টেনশন নাই। বেরাদার, আয়নাতে মুখ দেখার সময় পাই না, ড্রেসিং আয়না নেব, টেনশন নাই। আল্লাহু আকবার, রাখার জায়গা নাই, ডাইনিং টেবিল নেবে, আল্লাহু আকবার। সুকেস গোদরেজ আলমারি নেবে, জুতা রাখার জায়গা নাই। এ ফুটারুর বাটার ফুটানি। আল্লাহর হাবিব বললেন, চাচা যদি খাদিজা আমাকে বিবাহ করতে চায়, খাদিজার ধন সম্পদ সব বিলীন করে দিতে হবে। কোন নবীর আমরা উম্মত গো? এই বিরাদার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা নবীর জন্য সমস্ত ধন সম্পদ বিলীন করে দিলেন। আল্লাহু আকবার, থাকার বাসস্থান থাকলো। কোন রকমে আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবের সঙ্গে মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, এখানেই গোটা রাত পার হয়ে যাবে যদি বিবাহের ঘটনা বলি। তো গোটা রাত শুনবেন এইটা না আগে বাড়বো? আগে বাড়তে হবে। হ্যাঁ, বিবাহ হলো, কে এজাব কবুল হলো, কত ফেরেশতা আসলো, কি করলো না করলো, এটা ওটা বলতে গেলে 2 ঘন্টা শেষ। আমার টাইম টু গোয়িং টু হাউস। বেরাদার, তো সেদিকে যাচ্ছি না, বুঝলেন? হয়ে গেল বিবাহ, সব বিলীন করে দিল মা খাদিজাতুল কুবরা। শূন্য হাত, অত বড় বাদশার বিবি, অত বড় বাদশা, বাদশাহী ছেড়ে দিল নবীর মোহাব্বতে। আর আমি আপনি বাদশাহী চাই, টেনশন নাই। আচ্ছা, কেউ ফ্রি মাইন্ডে ভেবে দেখেছেন জিন্দাতে কত বড় ফিকির, এই করব ওই করব, হ্যাঁ তেন যা ছিল ছিল, উজুট খেয়ে পরে মরে শেষ, এই করব ওই করব, সব বুদ্ধি শেষ। 3 ঘন্টা পরে কবর খুঁড়ে, যেখানে জীবনে 1 টাকা দান দিনি, কবরস্থান কিনিনি, কোন না কোন সরকারের ছিল, কবরস্থান নামে পাট্টা রেকর্ড হয়ে গেছে। বেরাদার বন্ধু, ওই জায়গাতে দাফন করে চলে আসলো। 2, 4, 5, 7 দিন মনে থাকলো, বারকা গরু কিনে আনলো, জবাই করে খেয়ে নিল, মর গয়া সর গয়া, তু যা, আব জো রাহা আব ভাগ বাটোয়ারা শুরু। এটাই তো জিন্দেগি। জিন্দা থাকলে আপাচি লেবো, 4 হুইলার লেবো, 4 চাকা লেবো, 6 চাকা লেবো, 5 তলা বাড়ি বানাবো, এসি ডিসি সব চোখটা আর নাকটা বন্ধ হলেই সব শেষ। কি আছে ভরসা? কিচ্ছু নাই। বেরাদার, সে আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, সবারই একই হাল। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। বিবাহ হয়ে গেল মা খাদিজাতুল কুবরার বাড়িতে। আল্লাহর নবী থাকতে লাগলো। নবীর বয়স 25 বছর, খাদিজার 40। আবু তালেব চলে গেল।
একদিন, 2 দিন, 3 দিন নয়, এইভাবে সাংসারিক জীবন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সফরে যদি যেতেন, আল্লাহর হাবিবের বিবি মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ অবধি নবী আমার বাড়িতে না আসতো। আল্লাহু আকবার। বিছানায় পিঠ লাগাতেন না। আল্লাহর হাবিব যদি গোসলখানায় যেত, মা খাদিজাতুল কুবরা গোসলখানায় যেত, নিজ হাতে পানি তুলে নবীর মাথায় ঢেলে দিত। আল্লাহর হাবিব গোসল হয়ে যেত। কখনো কখনো তাই নয়, নবীও বালতি দিয়ে বিশ্ব নবী নিজের বিবির মাথায় পানি ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মহব্বতের অপর নাম ঈমান। দেখুন কোথায় পৌঁছে যায়। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আল্লাহু আকবার। নবী আমার বাড়িতে আছেন। হযরত মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর হাত পাগুলা দাবাতে শুরু করলেন। নবী আমার বললেন, খাদিজা না না না, দাবায়ও না। খাদিজা বলে, নবী গো, জীবন ধন্য আপনাকে পেয়ে, টেনশন নাই, কিন্তু আমার মনের বাসনা, আমি আপনার দিকে দেখব, আপনার হাত পাগুলা দাবিয়ে দেব, আমি খেদমত আপনার করব। আল্লাহ পাক রাজি হবে। আমি শুনেছি স্বামীর খেদমতেই জান্নাত পাওয়া যায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, একদিনের ঘটনা বললে, দয়ার নবী সফরে গিয়েছে। আল্লাহু আকবার। গভীর রাত হয়ে গেছে, বাড়ি আসেননি। মা খাদিজাতুল কুবরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর রাত হয়ে গেল। আল্লাহর হাবিব বাড়ি আসলো। দরজায় ঠক ঠক করে আওয়াজ দিল, কে গো? বলে, আমি আল আমিন এসে গেছি, দরজা খোলো। মা খাদিজাতুল কুবরা দরজা খুললো। আল্লাহর হাবিব বলে, খাদিজা তুমি কি ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। জানি না আমার স্বামী এসে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেবে, আমি যদি শুনতে না পাই, যদি ঘুমিয়ে থাকি, স্বামী বাইরে দাঁড়িয়ে থাকবে, কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি এক লম্হা যদি স্বামী কষ্ট পায়, বিবির জাহান্নামের টিকিট ওয়েটিং লিস্টে থাকে। স্বামী গো, স্বামীরে যদি খুশি রাখা যায়, আল্লাহ রাজি হয়ে যায়, জান্নাত কনফার্ম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার খেদমতের আশায় বিছানায় পিঠ লাগাইনি। এ মা বোনেরা, সাবধান, হুঁশিয়ার, তোমাদের আওয়াজ। এই বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে গেল। দেখে আল্লাহর হাবিব খাওয়ান খেতে বসলে, হযরত মা খাদিজাতুল কুবরা সামনে আসলো। খাদিজা, কি ব্যাপার, তুমি কি খাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আমি খাবার খাইনি। কেন রে খাদিজা? গভীর রাত্রি হয়ে গেছে, খাবার খাইনি। ইয়া রাসূলুল্লাহ, মনে ভেবেছিলাম আমার স্বামী কি খেয়েছে খাইনি জানি না। আল্লাহ গো, আমি যদি খাবার খেয়েলি, আমার স্বামী যদি ভুখা থাকে, তাহলে বেয়াদবি হয়ে যাবে। কাল কিয়ামত হাসর ময়দানে হাসামির কাঠগড়ায় জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। ও মা বোনেরা, সাবধান। এইজন্য খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি, আপনাকে ছেড়ে আমি কি করে খেতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন, খাদিজা খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আগে আপনি খান। আল্লাহর হাবিব বলেন, খাদিজা টেনশন নাই, আমরা এক প্লেটেই খাবো। আল্লাহু আকবার। একটাই প্লেটে করলেন খাওয়া। আল্লাহর হাবিবকে দেখে খাদিজাতুল কুবরা রুটির লুকমা ছিঁড়ে নবীর দিকে দেখে, ইয়া রাসূলুল্লাহ, মুখটা হা করো, আমার মন চাইছে আমি আপনাকে খাইয়ে দেব। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, আমার জন্য সমস্ত রাজপ্রাসাদ বিলীন করে দিয়েছো, আমারও মন চাইছে, তুমি কত ভালোবাসো। খাদিজা, আমি তোমার জন্য কিছু করতে পারিনি, আমারও মন চাইছে আমিও নিজের হস্ত দিয়ে তোরে মুখে ভরে দিই। আল্লাহু আকবার। কেউ কাউরি চাইতে কম নাই। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, খাদিজার মুখে নবী ভরে দিলেন, আর নবীর মুখে মা খাদিজাতুল কুবরা খাওয়ান ভরে দিল। কিরকম মোহাব্বত! आज हम किसी से कम नहीं। 1000 টাকার যে পাওয়ার, আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? লকডাউনের সময় 90 বার করে যেত খালি সিএসপির বাড়িতে।
মার আঙ্গুঠা টাকা ঢুকেছে কিনা 500, ও 500 পাওয়া। আর এখন তো 1000, এদিকে গরম আর ওদিকে 1000-এর পাওয়ার, একদম অ্যাটম বম হয়ে আছে বেরাদার। তবে এখানকার মেয়েরা ভালো, এরা স্বামীর খেদমত করে, টেনশন নেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সরে গয়া سيدنا مولانا محمد मोहब्बत अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا صفينا نبينا مولانا محمد شمس دوحا بجر دوجا اول نبی آخر अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى आले सैयदना مولانا محمد सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बेरादार बंधुगण, बाबा जीवन, बापेरा, भाईरा, माয়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ বলে বান্দা বান্দি দেখ দেখ, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহব্বতে ভরা। এই বিরাদার বন্ধুদের কি রকম মহব্বত ছিল, চলুন আগে বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের জন্য কোথাও সফরে চলে গিয়েছে। একদিনের ঘটনা বলি, নবী আমার আপন বাড়ি থেকে খাদিজাকে বলে, খাদিজা আমি সফরে বেরিয়ে গেলাম। খাদিজা বলে, নবী গো সাবধানে থাকিও, আমি আপনাকে নজরে নজরে রাখতে চাই। যেয়েন না। না খাদিজা, যেতেই হবে, না গেলে হবে না। আল্লাহু আকবার। নবী আমার বিদায় নিয়ে চললেন। খাদিজাতুল কুবরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, ঘরের কিনারায় দরজার সামনে। কখন আমার স্বামী আসবে, কখন আল আমিন আসবে, ডাক দেবে আমাকে। আল্লাহু আকবার। এইভাবে সারা রাত্রি পেরিয়ে গেল। খাদিজা চোখের মধ্যে ঘুম নাই। আবার দ্বিতীয় দিন সারা রাত দরজার কিনারায় জানলা খুলে উকি মেরে দেখতে আছে। আল্লাহ গো, দুনিয়ার মানুষজন যায় আসে, আল আমিন নবী যায় না, আসে না। মাবুদি গো, কোথায় আছে আল আমিন, কবে আসবে, কখন দেখবো প্রাণ শান্তি হবে, এই মনোভাব নিয়ে তাকিয়ে আছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, নবী আমার আসলেন না। খাদিজার মন চাইলো, আল্লাহ গো, যদি আমি এখন গোসলখানায় চলে যাই আর দয়ার নবী এসে যদি ডাক দেয়, আর যদি আমার আসতে দেরি হয়ে যায়, দয়াল নবী কষ্ট পাবে, আল্লাহ আমারে মাফ করবে না। না না না, আমি কোথাও যাব না। আল্লাহু আকবার। দাঁড়িয়ে থাকতে লাগলো। এইভাবে সারা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। খাদিজার বিবেক বলছে, আল্লাহ খোদার জ্বালা আর সহ্য করতে পারছি না, খেতে বসবো। খাবার খেতে যদি বসি, আর আল্লাহর হাবিব জানি না কি খেয়েছে খাইনি, যদি নবী আমার বোকা থাকে, আমি যদি পেট ভর্তি খেয়ে নি, তাহলে কি রকম স্বামী স্ত্রীর ভালোবাসা হলো। না না না, আমি খাবো না, খাবো না। এইভাবে 2 দিন পেরিয়ে গেল। 3 দিনের মাথায় সারা দিন পেরিয়ে গেছে। আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে গেল, নবী আমার আসেননি। 3 দিন ধরে খাদিজাতুল কুবরা কোনো খাবার খায়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো, আমার বন্ধুর বাড়িতে মহব্বতে ভরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা
খাদিজা অনাহারে মারা যাবে যদি আমার হাবিব বাড়ি না যায়। 3 দিন হয়ে গেছে খাদিজা খাইনি। যাও 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 আমার বন্ধুকে গিয়ে বলো যাতে অতি শিগগির বন্ধু বাড়ি চলে যায়। আল্লাহু আকবার, ইশারাতান খবর দিয়ে দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি খবর জিবরাইল? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বাড়িতে যেতে হবে, এখনই সফরে যাওয়ার লাগবে না, আল্লাহর হুকুম। নবী আমার ঘুরে গেলেন, গভীর রাত্রি বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেছে। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়। খাদিজা আওয়াজ শুনেই সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আল্লাহর হাবিব বলে, খাদিজা কি ব্যাপার, তুমি কি ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ। খাদিজা রে, তোমার চোখগুলা সব ঢুকে গেছে, গাল মুখ বসে গেছে, কি ব্যাপার তুমি কি খাওনি? না ইয়া রাসূলুল্লাহ, খাইনি। 3 দিন ধরে কি ঘুমাওনি? নবী গো আমার বিবেক বলেছিল যদি ঘুমিয়ে যাই আপনি এসে যদি ডাক দেন, যদি আমি ঘুমিয়ে থেকে যাই আপনার কষ্ট হবে, আল্লাহ আমারে মাফ করবে না, এই জন্য 3 রাত্রি পেরিয়ে গেছে আমি ঘুমাইনি। সুবহানাল্লাহ। হে মা বোনেরা, আর এখন বিবিরে আসছি চায়ের দোকান থেকে, 20 মিনিট লেট হয়েছে, এমন ঘুম ঘুমিয়েছে গোটা নদীর পানি ঢাললেও উঠবে না। হ্যাঁ, যে সত্যিকারই ঘুমায় তাকে জাগানো যায়, আর যে ঘুমের অ্যাক্টিং করে আগুন লাগলেও উঠবে না। তবে এখানকার মা বোনেরা ভালো, এরা উঠেই থাকে, ঘুমায় না। বেরাদা নাকি মাথা খারাপ। বেরাদার দেখেন নবীর বাড়িতে কেমনি মোহাব্বত। 3 দিন ধরে ঘুমাননি, স্বামী আসেনি তাই খাইনি, স্বামী আসেনি তাই, আর মুরগা মাশাআল্লাহ রান্না করে খেয়ে লিয়েছে, স্বামী জানেই না। বেরাদার, তবে এখানকার মেয়েরা ভালো, এরাও ভোকা থাকে নাকি। যাই হোক, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা তুমি কতটা আমারে ভালোবাসো? খাদিজা বলে, নবী গো আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ও খাদিজা, তুমি যেই রকম আমাকে ভালোবাসো আমিও সেই রকম তোমারে ভালোবাসি। 3 দিন হয়ে গেল, রাস্তা দিয়ে হাঁটে, মন চাইলো খাবো, কিন্তু তোমার কথা মনে পড়ে গেল খাদিজা। মনে মনে ভাবলাম খাদিজা আমার জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে। খাদিজা এত ভালোবাসে, খাদিজা খেয়েছে কি খাইনি, এই জন্য আমিও খাইনি। খাদিজা 3 দিন হয়ে গেল খাবার খাইনি। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, দেখ আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা। সুবহানাল্লাহ। এই বিরাদার বন্ধুগান, এইভাবে সময় চলতে লাগলো। স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়ান খেতে বসে গেল। আল্লাহু আকবার, একে অপরকে খাইয়ে দিতে লাগলো। এই ছিল বিশ্ব নবীর বাড়ির ভালোবাসা, মহাব্বত, আদর্শ চরিত্র। শুধু তাই নয়, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিরাদার একদিনের ঘটনা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ আমার স্ত্রীকে আমি খুশি করব। আল্লাহু আকবার, স্ত্রীকে কি রকম খুশি করা যায়? আমার বিবি খাদিজা আমার জন্য সবকিছু বিলীন করেছে। না না না, আমার বিবিকে দেখি একটা খবর দিয়ে, বিবি রে সকালবেলা ফজরের নামাজ শেষ করে আমরা 2 জন স্বামী স্ত্রী ঘুরতে যাব। সুবহানাল্লাহ। বিবিকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত। ফের কাল থেকে কেউ বলিও না যে চল নিয়ে চল, তবে পর্দাই থেকে, ওই মেলার মধ্যে না, যে ওখানে মিনা বাজার বসেছে চল ঘুরতে চল, মাওলানা বলে গেছিল, আস্তাগফিরুল্লাহ, এইটা সুন্নাত না, এটা জহমতে চলে যাবে। বিরাদার, রহমতের সুন্নাত যদি পেতে চান তাহলে পর্দার সাথ মেলাতে না। বিরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল,
আল্লাহর হাবিব সকাল সকাল ফজরের সালাত আদায় করলেন। হযরত মা খাদিজাতুল কুবরাও নামাজ পড়লেন। স্বামী স্ত্রী দুইজন মিলে চললেন ফাঁকা ময়দানে। ময়দানে গিয়ে হাজির। আল্লাহর হাবিব মনে মনে ভাবছে, দেখি আজকে আমার স্ত্রীকে অনেক খুশি করব। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, ওই যে সামনে খেজুরের গাছ দেখা যাচ্ছে, দেখি দৌড়ে গিয়ে খেজুরের গাছটা কে আগে ছুঁতে পারে, কে আগে ছুঁতে পারে। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, দৌড়াবো, স্বামী স্ত্রীতে কম্পিটিশন করাও কিন্তু ফের সুন্নাত, দৌড়ানো। আর এই কম্পিটিশনে গিয়ে অনেক ফের ঝামেলা লাফড়াও হয়ে যায়। ওই লাফড়া থেকে আল্লাহ পাক দূরে রাখুক, সবে বলি আমিন। আমিন। বেরাদার, দেখেন কিরকম মহব্বত, এখলাক, আদর্শ, চরিত্র। চলো একটু দৌড়াই। ওই যে গাছটা দেখা যাচ্ছে খেজুরের গাছ, ওই গাছটা কে আগে ছুঁতে পারে। আল্লাহু আকবার। চললো, এক পা দুপা করে দৌড়াচ্ছে। আল্লাহর হাবিব কখনো আগে, কখনো খাদিজা পেছনে, কখনো খাদিজা আগে, কখনো হাবিব পেছনে। যেতে যেতে বিশ্বনবী মনে মনে ভাবছে, দিস ইজ মুভমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার। আমি যদি দৌড়ে গিয়ে আগে ছুঁয়ে নিই, তাহলে খাদিজার মনটা বুঝি নারাজ হয়ে যাবে। না, আমি আগে দৌড়ে গিয়ে ছুঁবো না, খাদিজা আগে গিয়ে ছুঁবে। বেরাদার, আর আজকাল हम किसी से कम नहीं, তোমাকে ছুঁতে দিব একদম। বেরাদার, আল্লাহর হাবিব দৌড়াচ্ছেন, মা খাদিজাতুল কুবরাও দৌড়াচ্ছে। মা খাদিজাতুল কুবরা কিন্তু নবীর মনের কথা বুঝতে পারেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাত্র 4 হাত বাকি গাছ অবধি পৌঁছাতে। দুইজন সমান সমান চলছে। আল্লাহর হাবিব আচানক মারলেন ডিস ব্রেক, থেমে গেল। খাদিজা দৌড়ে গিয়ে ওই খেজুরের গাছ ছুঁয়ে নিল। আল্লাহু আকবার। খাদিজা উল্টা দিকে দেখে আর মুচকি হাসতে লাগলো। খাদিজার চাইতে নবী আমার বেশি হাসছে, বেশি হাসছে, খুশি। খাদিজা যতটা খুশি, তার চাইতে দো জাহানের বাদশা আরো বেশি খুশি, মুচকি মেরে হাসছে। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিতে গেছি, আমি খুশি হওয়া দরকার, কিন্তু আপনি আমার চাইতে বেশি খুশি। আল্লাহর হাবিব বলে, খাদিজা, যেই রকম তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। খাদিজা রে, আজকে তোমার খুশি দেখে আমি জীবনে এই রকম খুশি কোনোদিন হাসি নাই। আজকে তোমার খুশি দেখে আমি অনেক খুশি। ও খাদিজা, তুমি সমস্ত ধন সম্পদ বিলীন করে আমার কাছে এসেছো, এই রকম খুশি কোনোদিন তোমারে দেখতে পাইনি। খাদিজা, আজকে তুমি অনেক খুশি, তোমার খুশিতে আমি অনেক খুশি। আজকে তোমার হাসি দেখে আমার দিল, জান, মন, অন্তর ভরে গেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকের যদি আমার স্ত্রী হোক আর যার স্ত্রী হোক, কি বলবে জানেন? আমি জিতে গেছি, জিতে গেছি, হেরে গেছে, হেরে গেছে, কত খুশি। বেরাদার, এই হার হার জিতা বলতে গিয়ে তো লাফড়া শুরু হচ্ছে। যাই হোক, আর নবী মুস্তাফা বলছে, খাদিজা, তোমার খুশিতে আজকে আমি অনেক খুশি। চলো, এক পা দুপা করতে করতে বাড়ি আসলো। খাদিজা মনে মনে ভাবছে, ব্যাপার কি? রাত্রে শুয়ে আছে নবী সফরে। খাদিজা মনে মনে ভাবছে, আল্লাহ, আমি কি ভুল করলাম? দো জাহানের বাদশাকে আমি পিছন করে দিয়েছি আর আমি আগে হয়ে গেলাম। না না না, সে সময় তো আমি বুঝতে পারিনি, নিশ্চয়ই আমার বেয়াদবি হয়ে গেছে। এই বদলাটা আমাকে নিতে হবে, আল্লাহর হাবিবকে আমাকে আগে করতে হবে। এ ছিল আদর্শ। বেরাদার, আর আজ हम किसी से कम नहीं जमाना, মুশকিল ব্যাপার। 3 দিন পর আল্লাহর নবী সফর থেকে আসলেন, বাড়িতে আসলেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়লো। আল্লাহর হাবিবের বিবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে গেল বাইরে ঘুরতে যাইনি, আজকে ঘুরতে যাব। খাদিজার মনে কিন্তু বাসনা আলাদা, ঘুরতে যাব। চলো, ফাজরের পরে সাত সকালে ঘুরতে যাওয়া সুন্নাত। আর আজকাল মোবাইল ঠেলতে ঠেলতে রাত 1টা, ঘুমিয়ে উঠে সকাল 8টায়। ঠিক বললাম না ভুল? বেরাদার,
সকালে হাঁটাহাঁটি করবেন, सुबह का हवा बीमारी का दावा। कोई भी बीमारी रहे, सुबह अगर हाटाहाटी किया जाए बिरादर, हर बीमारी से महफूज और मालामाल रखेंगे अल्लाह पाक रब्बुल इज्जत। सकालेर हवा हर बीमारी का दावा बिरादर। আল্লাহর হুকুম হয়ে গেল। মা খাদিজাতুল কুবরার মনে বাসনা, আমার স্বামীকে আমি আজকে আগে করব। খাদিজা এবার দিল পাস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাবলা গাছ দেখা যাচ্ছে, দৌড়ে দৌড়ে গিয়ে দেখি বাবলা গাছটাকে কে পার করতে পারে। বাবলা গাছ দেখে এসেছি, ছোট, এই যে বাড়িতে যেমনি মেহেদির গাছ লাগাই না, মেহেন্দি হাতে যে পড়ে মেয়েগুলা, ওই মেহেন্দি গুলার গাছ যে রকম ছোটখাটো থাকে ঝাপঝরে, ওই রকম বাবলা গাছ জায়গা জায়গা দেখতে পাবেন। আর গোটাটা গাছ ঝেড়ে ঝুড়ে হয়তো একটা বাজার করা বেগও ভরবে না, এতগুলা পাতা হবে। আর ওই পাতা খেয়ে 5 মণ 7 মণ 10 মণ 20 মণের উট জিন্দা থাকছে। আল্লাহু আকবার। পাথর, কোনো গাছপালা নাই, বালুচর পাহাড়, কিনারায় কিনারায় বাবলা গাছ, পাতা আছে তো ফুল নাই, ফুল আছে তো কাটাই ভরা। আর ওই কাটাওয়ালা পাতা খেয়ে বড় বড় উট জিন্দেগি বসর করছে। 10 দিন 12 দিন বাদ ঘাসের গাড়ি, জঙ্গলের গাড়ি, পানির গাড়ি আসে, ট্যাঙ্কিতে ফেলে সব উট দৌড়ে গিয়ে হাজির হয়। আল্লাহু আকবার। কিতাবে এসেছে একদিন যদি উট পানি পান করে 15 দিন পানি না পান করলেও থাকতে পারে, এটা আল্লাহর রহমত উটের উপরে আছে। যাই হোক বেরাদারান ইসলাম, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দুপা করতে করতে চলে, মা খাদিজাতুল কুবরাও চলতে লাগলো। দুইজন মিলে দৌড়াচ্ছে, বাবলা গাছ পার করতে হবে। নবী আমার মনে মনে ভাবলো, আজকেও আমি খাদিজাতুল কুবরাকে পার করে দেব। আল্লাহু আকবার। নবী আমার মনে মনে ভাবলেন, আজকেও আমি 10 হাত দূরে ডিস ব্রেক মেরে দেব, আমার খাদিজাতুল কুবরা পার হয়ে যাবে, অনেক খুশি হবে খাদিজা মনে হয়। বেরাদার বন্ধুগণ, এই সমস্ত মনোভাব দয়ার হাবিব নিতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল শোনো, যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যাতে আজকে না থামে, না থামে। আমার বন্ধু যদি আজকে ফার্স্ট হয়ে যায়, খাদিজা জিতার চাইতে আজকে হারা অনেক খুশি হবে। সুবহানাল্লাহ। জিবরিল রে, আমার বন্ধু যদি পিছন হয়ে যায়, খাদিজার মন খারাপ হয়ে যাবে। যাও 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 আমার বন্ধুকে গিয়ে বলো। আল্লাহর জিবরাইল আমিন আসলো, দৌড়াচ্ছে, খবর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ব্রেক মারবেন না, আপনি আজকে দৌড়ে আগিয়ে যাবেন। কারণ খাদিজা 3 দিন ধরে টেনশনে আছে, কখন আপনাকে ফাঁস করাবে। খাদিজার বিবেক বলেছে, না না, দুজাহানের বাদশাকে আগে রাখা দরকার। স্বামীর পায়ের তলে আমার জান্নাত, স্বামীকে উপরে রাখতে হবে, আগে দিতে হবে। না না না, আমি স্বামীকে পেছন ফেলে দিয়েছি। মাবুদ, ইয়া রাসূলুল্লাহ, রাত দিন কেঁদে কেঁদে খাদিজা দোয়া করেছে, আজকে যদি খাদিজা হেরে যায় মনটা খুব ভালো হবে, জিতে গেলে মনটা খারাপ হবে। দয়ার হাবিব বললেন, জিবরিল রে, খাদিজার খুশিতে আমার খুশি। খাদিজা সমস্ত সম্পদ বিলীন করেছে আমার জন্য, খাদিজার জন্য কি আমি এটা করতে পারি না? পারবো, যাও চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দৌড়াতে দৌড়াতে খাদিজা কিছু দূর গিয়ে থেমে গেল। নবী আমার অন্যমনস্ক হয়ে আল্লাহর হুকুমে বাবলা গাছ পার করে দিল। আল্লাহর হাবিব মুচকি মেরে হাসছে, উল্টা দিকে দেখছে, দেখছে আমার খাদিজা খিলখিল করে হাসতে শুরু করেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকাল, কালকে তোকে হারিয়েছি, আজকাও হারাবো, ঠিক না বেরাদার? আর দেখেন মা খাদিজাতুল কুবরা, বেরাদার, আল্লাহর হাবিব বলছে, খাদিজা সেদিন জিতার চাইতে আজকে হারাতে অনেক খুশি। খাদিজা বলছে, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি।
আজকে আপনি জিতেছেন, দোজাহানের বাদশা আগে হয়েছে, এর চাইতে বড় ধন্য জীবন আর কাউরি হতে পারে না। নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনি আগে হয়েছেন, আমি অনেক খুশি। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর লাগে মন কান্দে, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে, যাহার লাইগা মাখা দে যা পাগল হইয়াছিল, আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল, সুবহানাল্লাহ, যাহার সুবহানাল্লাহ। লাইগা মাখা দি যা পাগল হইয়াছিল, জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল, তার ওই প্রেমে মন যে আমার, তার ওই প্রেমে মন যে আমার, হইল পাগল পারারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাঝে কোথায় যাও, আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝে কোথায় যাও, আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝে কোথায় যাও, আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে, উম্মতের লাইগা আল্লাহর দারে করিতেন নবী দোয়া, সুবহানাল্লাহ। নিজে বুকা থেকে তিনি অপরকে দিতেন মেওয়া, মোদের লাইগা আল্লাহর কাছে করিতেন নবী দোয়া, নিজে বুকা থেকে তিনি অপরকে দিতেন মেওয়া, নাই তুলনা মোর নবীজির, নাই তুলনা মোর নবীজির, এই জগৎ মাঝারে। ও মাঝে কোথায় যাও, আমারে লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। এই বিরাদার বন্ধুগণ, কি রকম মহব্বত ছিল স্বামী স্ত্রীর। আমার আল্লাহর হাবিব বলে, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু আমার বাড়িতে ছিল মহব্বতে ভরা। আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, আল্লাহর কাছে চেয়েছিলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দেখ খাদিজা আমারে কি রকম ভালোবাসতো, সমস্ত ধন সম্পদ বিলীন করে দিয়েছিল। এই বিরাদার বন্ধুগণ, টাকা
অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা ঈমানের পরিচয় দিয়ে আরে খাদিজাতুল কুবরা নিজের সম্পদ বিলীন করে দিতে পারে নবীর মহব্বতে, নবী উম্মতের মহব্বতে সমস্ত ছাগল ভেড়া দুম্বা বিলীন করে দিতে পারে। আমি আপনি কোন সাগের মাসলা? হ্যাঁ কোই বাপ কা বেটা যে আমি আমার জীবন চাইতে নবীকে বেশি ভালোবাসি। এই পবিত্র মাহফিলে দিলাম 5000 টাকা। আছে কেউ? আমি 5000 দিলাম ভালোবাসার মহব্বত দিয়ে। 5000 যদি ভারী হয় চটপট করে নেক কাজে দেরি না বেরাদার। কেউ 2000 হতে পারে। আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি 2000 টাকা দিলাম টাইল বাবদ, মার্বেল বাবদ, 5 বস্তা সিমেন্ট লিখে দিলাম টাইল লাগাবে, 1 টলি বালু দিয়ে দিলাম মার্বেল বসাবে। আল্লাহু আকবার। হ্যাঁ কোই বাপ কা বেটা ইয়া মা কি বেটি মাত্র 2000 টাকা। 11 জন বাপ 11 জন মা মাত্র 1000 করে টাকা। এই পবিত্র মাহফিলে চটপট করে দেবেন। 5টা মিনিট মাত্র আমি নেব, দোয়া করব, জীবনের দিকে যাব। সাংসারিক জীবনের ঘটনা অনেক বাকি আছে বেরাদার বন্ধুগণ। একটুখানি হ্যাঁ কোই বাপ কা বেটা কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। ঈমানের পরিচয় দিয়ে একজন কেউ 1000 মহব্বতে খুশির সাথ মেয়েদের দিক থেকে কেউ একটা ভান্ডার। কেউ না এরা বাড়ি যাচ্ছে না গে বড় লোকের বেটি বাড়ি যেও না খালা। হ্যাঁ আর ভুল করেও কেউ ফ্যানে হাত দিও না, না তো ঝাটকা খেয়ে নিবা। নতুন নতুন ফ্যানে কিন্তু কারেন্ট মারছে বেরাদার। মহব্বতে খুশির সাথ 1000 টাকা কেউ 11 জন চেয়েছে। সুবহানাল্লাহ। মা দিয়েছে 600 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আম্মি জান 600 টাকার দানি। আর কেউ 1000 মাত্র। আমি চাইছিলাম না তো দিতে আসছিলেন, এখন চাইছি। 5টা মিনিট প্রায় আধা মিনিট হয়ে গেল আর 4.5 মিনিট। বেরাদার বন্ধু চটপট করে 1000 করে টাকা, পারলে নগদ না হলে বাকি। কেউ 5000 হতে পারে, কেউ 2000 হতে পারে, কেউ 500 হতে পারে, টেনশন नहीं। আছে কোন বান্দা या বান্দি आज का काम काल पर ना टाल। অনেকে ভাবছি আজকে দেব না কাল শেষের দিন দেব। কাল किसने देखा है? काल तक जिंदा रहेंगे या नहीं, क्या भरोसा जिंदगी का कब आ जाए मौत। बेरादार আছে কোন বান্দা 1000 5000 চেয়েছি, 2000 চেয়েছি, 1000 চেয়েছি, 500 চেয়েছি। হ্যাঁ কোই বাপ কা বেটা যে আমি দিলাম। মা বোন আপনাদের দিকে গেছে, যে যা পারবেন 200 100 500 1000 কানের দুল নাকের ফুল হাতের চুড়ি পায়ের নপুর গলার হার যার যেটা ইচ্ছা ফ্রি মাইন্ডে দেন, এটাই হবে সঙ্গের সাথী আখিরাত। সুবহানাল্লাহ। চটপট করে মহব্বতে খুশির সাথ ওই টপির মধ্যে দিয়ে দেন, বাবার হাতে দেন, ইনশাআল্লাহ দিল দিয়ে দোয়া হবে, অন্তর দিয়ে কবুল হবে। মহব্বতে খুশির সাথ এই হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে, দোয়া হবে ইনশাআল্লাহ। বেরাদার বন্ধু চটপট করে বেরাদার যার যতটুকু ইচ্ছা। বাপ ভাইদের দিকে কেউ নাই? কথা বলেছি কেউ রাখতে পারে? আলীনগরের সরজমিনে 1000 টাকা ভারী হলে 500 করে দুজনে মিলে। আছে কোন বন্ধু দোস্ত? কেউ পারলে 2 বস্তা 4 বস্তা সিমেন্ট, কেউ পারলে 10 20 25 50 কেজি শস্য, যা আপনাদের দিকে হয়। মসজিদ के लिए हम अपने लिए नहीं। মা খাদিজাতুল কুবরা কি রকম ছিল? নিজের সম্পদ বিলীন করে দিলেন নবীর মহব্বতে। বেরাদার
আল্লাহর হাবিব কি রকম ছিলেন, নিজের উম্মত উম্মতির জন্য শিক্ষার জন্য বিলীন করে দিলেন সমস্ত পাঠা। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। बेरादार मांगो उसी से जो दे खुशी से, मोहब्बत से दीजिए और वो कभी ना कहे किसी से। है कोई चट करे 500 টাকা দিতে পারে যে আমি দিলাম বাপ ভাইদের দিক থেকে मोहब्बते खुशिर साथ मोहब्बते बेरादार। এখানে কিন্তু রেকর্ড হচ্ছে, আলীনগরের সরজমিনে কেউ দাম দেয় না। বেরাদার বন্ধুগণ সব কিন্তু ভাইরাল হয়ে যাবে কাল থেকেই যে আলীনগর কোথায়, গাজল থানা। আমি শোনার জন্য বলছি, মালদা জেলা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজল থানার আলীনগর গ্রামে বেরাদার বন্ধুগণ সবই কিন্তু লোড হলো। হ্যাঁ, ঠিকানাটা ভালো করে লোড দিলাম। জীবনীর মাহফিলে বেরাদার 500 টাকা কেউ নাই। ছোট্ট বাবু কি নাম, শাহিন কালকেও ছিল না, সুবহানাল্লাহ। শাহিন নাম ছোট্ট বাবুর দিয়েছে 100। আল্লাহ যে আশাতে দিয়েছে মনস্কামনা পুরা করো, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। মা বোন আপনাদের দিকে গেছে 1 2 5 10 20 200 100 500 যার যেটা ইচ্ছা বেরাদার मोहब्बते खुशिर साथ देन इंशाअल्लाह। এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। চোখ বন্ধ বুদ্ধি শেষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভাই করি না জাহান না মেরে, আগুন ডাড়াই নবীর নামে, আগুন হবে ফুল আল্লাহর নূরের তৈরি গো আমার মোহাম্মদ রসুল। খোদার নূরের তৈরি গো আমার মোহাম্মদ রসুল। ভয় করি না জাহান না মেরে, আগুন ডাড়াই নবীর নামে, আগুন হবে ফুল আল্লাহর নূরের তৈরি গো আমার মোহাম্মদ রসুল। খোদার নূরের তৈরি গো আমার মোহাম্মদ রসুল। নবী আমার পাকা কন্ডারি, শক্ত হালে ছাড়বে তোরি রে, সমস্ত গজল আগে পড়তাম খুব, এখন আর খুব কম পড়ি না। অনেক মায়েরা দিয়েছে 1 2 5 10 20 200 100 500 যে যার ছিল দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ, তবে আরো দিবে। সুবহানাল্লাহ। একজন দিয়েছে আন্ডা আমাকে খাওয়ার জন্য, নাকি বেরাদার দেশি মুরগির আন্ডা, তো বলছে ফাটা ফাটা আওয়াজটা তো দিয়ে দিই, খেয়ে যদি কালকে ভালো হয়। সুবহানাল্লাহ। দিয়েছে আল্লাহ আন্ডা, দান বাড়িয়ে দাও, মান সম্মান মিটিয়ে দাও, আমার খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ দিয়ে দাও, বেহেশতে বাগান আর তো হুর গেলে মানে আমিন। নবী আমার কেউ 500 টাকা নাই গো, কেউ নাই, এত সব গরিবের বেটা গুড়ি। সুবহানাল্লাহ। আলীনগরের কেউ নাই 500 টাকা। সুবহানাল্লাহ। নবী আমার পাকা কন্ডারি, শক্ত হালে ছাড়বে তোরি রে,
তাই তাহলে একজন আছে সুবহানাল্লাহ বেগর নামেতে ভাই আমার এই মাহফিলেতে ছিল 500 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল ও গো খোদা দয়াময় দয়া করিয়া এই গানের লাভ আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া আরেকজন বিনা নামে 500 মান সম্মানের ব্যাপার তো এই রেকর্ডিং হয়ে গেছে না না আলীনগরের লোক দিচ্ছে এই মোবাইলে দেখে দিলাম বেরাদা যাই হোক মহব্বতে 500 500 করে 1000 আর কেউ নাই সুবহানাল্লাহ আর যদি কেউ থাকে দেখেন চিন্তা ভাবনা করে আরে জারিয়া দেশে নামাজ পড়ি রে তারিয়া দাসে রোজা রাখি রে তারিয়া দাসে নামাজ পড়ি রে তারিয়া দাসে রোজা রাখি রে রইব সুখে আদার গরে পাইব নবীর কোল আল্লাহর নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল খোদার নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল মাইকারি নাম জাহান নামে আগুন দড়াই নবীর নামে আগুন হবে খোদার নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আল্লাহর নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল জান্নাতের ওই হুড়ো পরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শক্ত হাতে আল্লাহু আকবার কেউ নাই 100 টাকা ভাই করি না জাহান নামে আগুন ডড়াই নবীর নামে রে আগুন হবে খোল আল্লাহর নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল খোদারি নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে থাকতে লাগলো এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে কি রকম স্বামী স্ত্রীর মহব্বত ছিল বিরাদার বন্ধুগণ
একদিনের ঘটনা বলি, আল্লাহর হাবিব কোথায় সফরে ছিলেন, সফর থেকে এসেছে, বসলেন। মা খাদিজাতুল কুবরা পার্শ্বে আসলো। আল্লাহর হাবিব পাশে এসে, খাদিজাতুল কুবরা পাশে এসে একখানা পাখা নিয়ে হাওয়া করতে লাগলো। নবী আমার বললেন, খাদিজা তুমিও তো গরমের মধ্যে ছিলা, আমিও ছিলাম রোদ্রের তাপে। আমি যতটা পাসিনা হয়েছি তুমিও তো ততটাই হয়েছো। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমার কর্তব্য আমি করি। আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো, স্বামী স্ত্রীর মহব্বত বাড়তে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল আমার বন্ধুকে বদ্ধ করে থাকার জন্য দুনিয়ায় পাঠাইনি। আমার বন্ধু দুনিয়ার বুকে যাবে, প্রকাশ হবে। আমার বন্ধুরে বাইরে সফরে যেতে বলো। আল্লাহু আকবার। জিবরাইল আমিন চলে আসলো, শামসিরিয়া পারস্যে সফরে যাবে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ঘরের মধ্যে থাকলে হবে না, আপনাকে বাইরে সফরে যেতে হবে, প্রকাশ হতে হবে। দেশের মানুষজন দেখবে, চিনবে আপনি দু জাহানের বাদশা, সারে জাহানের দৌলত। আল্লাহু আকবার। নবী আমার টেনশন না নিয়ে বাইরে সফরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। হযরত মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি আমার আপন জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, একাই যেতে হবে না, আমিও আপনার সঙ্গে যাব। খাদিজা আমার সঙ্গে যেও না, ও খাদিজা যেও না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে সফরে যাব। খাদিজাতুল কুবরা তুমি যেও না, আমার সঙ্গে গেলে রোদে বাতাসে থাকতে হবে। খাদিজা রে, তুমি পারবা না, ঠিক টাইম মোতাবেক খাবার পাবা না। খাদিজা তুমি যেও না, যেও না, যেও না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমিও আপনার সঙ্গে যাব। এইভাবে কথা চলতে লাগলো। আল্লাহু আকবার। নবী আমার বললেন, খাদিজা তুমি উটের উপরে, ঘোড়ার উপরে সওয়ার করেছো, আমার সঙ্গে গেলে তো হেঁটে হেঁটে যেতে হবে। খাদিজা তুমি যেও না। ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব আপনার সঙ্গে হেঁটে হেঁটে। নবী গো, শুধু সুখের জন্য বিবাহ করিনি, সুখ দুঃখ পেটে নেব এই জন্য বিবাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবন চাইতে ভালোবাসি, আমি আপনার সঙ্গে যাব। আল্লাহর হাবিবের সঙ্গে মা খাদিজাতুল কুবরা রওনা দিয়ে দিলেন। স্বামী স্ত্রী চলতে লাগলো। আল্লাহু আকবার। একদিন চলতে চলতে, সারা দিন চলতে চলতে বেরাদার দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে আসতে লাগলো। খাদিজা সারা দিন হাঁটেনি, উটের উপরে, ঘোড়ার উপরে চড়ে গিয়েছে। রাজগদ্দির ভেতরে থাকতো, বিশাল বড় অট্টালিকার পাহাড় ছিল। কিন্তু নবীর সঙ্গে দেখেন গরিবি হাল, হাসতে হাঁটতে চলতে লাগলো। আল্লাহু আকবার। পাথরের ঠোকর লেগে পা ফেটে গেছে, পা ফুলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজার পা দিয়ে 2-4 ফোঁটা টস টস করে তাজা রক্ত বহে যাচ্ছে। আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 1-2 মিনিট, 10 মিনিট, 2-4, 10 ঘন্টা যাওয়ার পরে নবী আমার মনে ভাবলেন একটু বিশ্রামের দরকার। আল্লাহু আকবার। নবী আগে আগে, খাদিজা পেছন পেছন গিয়ে এমনই এক গাছতলার পাশে দাঁড়ালো। নবী আমার উল্টা দিকে দেখতে লাগলো। খাদিজা, তোমার হাত পা ফুলে গেছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে। খাদিজা, তোমাকে বারবার মানা করেছিলাম আমার সঙ্গে যেও না, যেও না, যেও না, হাত পা ফুলে ফেটে যাবে। তুমি কোনোদিন হেঁটে যাওনি, উটের উপরে, ঘোড়ার উপরে গিয়েছো, আমার সঙ্গে গেলে হাঁটতে হবে। খাদিজা, তুমি আমার সঙ্গে এসেছো, দেখ তোমার কত কষ্ট হয়। খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো দুঃখ কষ্ট হয়নি, আমি আপনার পেছন পেছন ছিলাম, একটু
কষ্ট পেয়েছিলাম, আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নুরানি চেহারা দেখে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এইরকম যদি আপনার সঙ্গে হাঁটতে হয়, আমার সাওয়ারি লাগবে না, ঘোড়া লাগবে না, উট লাগবে না, কিছু দূর গিয়ে গিয়ে আপনি আমার দিকে দেখবেন, আপনার সুন্দর সুশ্রীলা নুরানি চেহারা দেখে আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাব। সুবহানাল্লাহ বেশ এ মা বোনেরা, কেমনি মহব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ যদি স্বামী স্ত্রী রাস্তা দিয়ে যায়, একটু যদি হাঁটে আর টোটোটা যদি চলে যায়, বলে জানলে পরে এ কঞ্জুস বিহাইনি করে। আমি যদি জানতাম এ ভিখারিকে বিয়েই করতাম না, টোটোটা চলে গেল, চড়েই না 10টা টাকার জন্য খালি হেঁটে হেঁটে যাচ্ছে। বিরাদার আস্তাগফিরুল্লাহ। স্বামীর মুখ দেখে খালি গালি ইয়াদ আসে, গোলামের ভাটা গোলাম। নবী আমার বললেন কি, খাদিজা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে আমি দুঃখ কষ্ট সব ভুলে গেছি। আপনি কিছু দূর গিয়ে গিয়ে আমার দিকে দেখবেন, আপনার চেহারা মোবারক আমি দেখব, আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাব। সুবহানাল্লাহ। এইভাবে এবার বিশ্রাম নিয়ে চলতে লাগলো। তারপরের দিন যেতে যেতে সারাদিন রোদে বাতাসে গেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি কোনো খাবার খাইনি। প্রখর রোদ্রের চেহারা কালচে হয়ে গেছে, নাক কান চোখ মুখ সব ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার, হাড়গিলে কানকিলের মতো হতে লাগলো। দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গিয়ে থামলেন, উল্টে দেখতে লাগলো খাদিজার দিকে। আরে খাদিজা এত সুন্দরী, কিন্তু গাল মুখ সব বসে গেছে, চেহারাটা কেমন হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, খাদিজা, তোমাকে আমি মানা করেছিলাম আমার সঙ্গে যেও না, আসিও না। খাদিজা, তুমি তোমার বাড়িতে গদ্দির ভেতরে মখমলের বিছানায় থাকতা, অট্টালিকার মধ্যে থাকতা, মুরগা মাসাল্লাম বিরিয়ানি যখন যেটা মন চাইতো খেতা। খাদিজা রে, আমার সঙ্গে এসে সারাদিন ভুখা পিয়াসা আছো। খাদিজা, তোমাকে মনে হয় অনেক ভুখ লেগেছে, মনে হয় অনেক কষ্ট পেয়েছো। খাদিজাতুল কুবরা মুচকি মেরে হাসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছন দিকে ছিলাম, দুঃখ সত্যি পেয়েছিলাম, ভুখ সত্যিকারই লেগেছিল, কিন্তু নবী গো, কসম খেয়ে বলছি, যখন আপনি আমার দিকে দেখলেন, আপনার নুরানি চেহারা দেখে আমার ভুখ ক্ষুধা সব মিটে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো, এইরকম যদি সারা জীবন আপনার সঙ্গে থাকতে পাই, 2-4 ঘন্টা পর পর আমার দিকে দেখবেন, আমার খাওয়ান দাওয়ান লাগবে না। এ মা বোনেরা, কেমনি ছিল স্বামী স্ত্রীর মহব্বত, আজ আমাদের মধ্যে কেমনি মহব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল নবীর আদর্শ শিক্ষা। খাদিজা বললেন, নবী গো, সুখের জন্য বিবাহ করিনি, সুখ দুঃখ বেটে নেব, 2টা জান একটা মন হতে হবে, তারপর হবে সংসার সুখের, নচেত ডান বাম টানলে সংসার সুখী হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের বাড়িতে মহব্বত বাড়তে লাগলো। বেরাদার, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, স্বামী স্ত্রী সমস্ত সফর শেষ করে বাড়ি পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমি আল্লাহ পাকের নিয়ামত, খাদিজা গর্ভবতী হবে, খাদিজার পেটে বাচ্চা আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার বুকে একটাই মেয়ে, যেই মেয়েটার শরীর থেকে জান্নাতি খুশবু সুষমা দুনিয়ার বুকেই পাওয়া গেছে, যার নাম হলো মা খাদিজাতুল কুবরা, যার নাম মা তাহেরা। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরার মাজার রওজা মোবারক আছে মক্কা শরীফের জান্নাতুল মুওয়াল্লা কবরস্থানে। আমি নিজ চোখে দেখে এসেছি, দোয়া ফাতিহা করে এসেছি। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাদেরও নসিব করুক, সবে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
मोहम्मद सैयदना सफियाना नबियाना मौलाना मोहम्मद शम्स दोहा फजर दोजा अव्वल नबी आखिरे আল্লাহ বল জিবরাইল দেখো মোর আল আমিনের বাড়িতে মোহাব্বত যার জড়িত থাকবে ইতিহাসে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি টাকা নিবা না সম্পদ নেবা সোনা চাঁদি নেবা না অট্টালিকার পাহাড় নেবা আল্লাহর হাবিব বলেছিলেন মাবুদ গো আমার টাকা পয়সা অট্টালিকার ভান্ডার লাগবে না শুধুমাত্র চাইয়া রব্বে হাবলি উম্মতি সুবহানাল্লাহ আমি আমার উম্মতিকে চাই আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও আমার উম্মতিকে বক্সায়া দাও আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন বন্ধু টেনশন নিও না আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীক আমি সমস্ত তোমার ইচ্ছা পূরণ করব কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে জীবনী শুনে নিজের জীবনকে বরবাদ করলে হবে না জীবনী শুনে জীবনকে আবাদ করতে হবে এখান থেকে আমাদের শিক্ষা শিখতে হবে কি রকম স্বামী স্ত্রীর মহব্বত ছিল আজ আমরা কি রকম চলছি লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও বাড়িতে শান্তি হবে না যদি রিলেশন রিলেটিভ শরীয়তি সুন্নতি মহব্বতি যদি না থাকে আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে স্বামী স্ত্রীর মহব্বতের জজবা বাড়ায়া দেখ সবে বলি আমিন মা বাপ দাদা আত্মীয় স্বজন ভাই বেরাদর ইত্যাদি সবার সঙ্গে আল্লাহ শরীয়তি মহব্বতে লিপ্ত করুক সবে বলি আমিন আল্লাহ